জন্য আল্লাহ তাআলা শাস্তি স্বরূপ বিভিন্ন শাস্তির ব্যবস্থা করে রেখেছে। কথা বলেন ঠিক কিনা? যারা নামাজ পড়ে না, বেনামাজি ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলা শাস্তি স্বরূপ রেখেছেন বিভিন্ন আযাব গজব। এই কারণে ভাই বেনামাজিদেরকে আল্লাহ তাআলা মোট 15টি শাস্তি দিবেন। কয়টা শাস্তি? বেনামাজি ব্যক্তিদেরকে যারা নিয়মিত নামাজ পড়ে না, আল্লাহ তাআলা তাদের জন্য 15টি শাস্তি নাযিল করে রেখেছেন। তার মধ্যে 6টি শাস্তি আল্লাহ তাআলা দিবেন এই দুনিয়ার বুকে, 3টি শাস্তি দিবেন মৃত্যুর সময়, 3টি শাস্তি দিবেন কবরের ভিতর, আর 3টি শাস্তি দিবেন হাসরের ময়দানে। কথা বলেন ঠিক কিনা? আমাদের জানা দরকার আছে না ভাই? যারা নামাজ পড়েন না, যারা কোরআন পড়েন না, তারা আজকের এই আলোচনাটুকু শুনেন। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে যারা নামাজ পড়ে না তাদের জন্য আল্লাহ তাআলা বেনামাজি ব্যক্তিদের জন্য শাস্তি রেখেছেন মোট 15টি। তার মধ্যে 6টি শাস্তি রেখেছেন দুনিয়ার বুকে, 3টি শাস্তি রেখেছেন মৃত্যুর সময়, 3টি শাস্তি রেখেছেন কবরের ভিতর, আর 3টি শাস্তি রেখেছেন হাসরের ময়দানে। এইভাবে দুনিয়ার বুকে যারা নামাজ পড়ে না, বেনামাজিদের জন্য দুনিয়ার বুকে 6টি শাস্তির ভিতর প্রথম নাম্বার শাস্তি, ওই বেনামাজির হায়াত আল্লাহ তাআলা কমিয়ে দেবেন। নাউজুবিল্লাহ বলেন। যারা দুনিয়ার বুকে নামাজ পড়ে না তাদের জন্য সর্বপ্রথম শাস্তি আল্লাহ তাআলা রেখেছেন, ওই বেনামাজিদের জন্য দুনিয়ার বুকে হায়াতটা কমে যায়। নাউজুবিল্লাহ বলেন। যারা নামাজ পড়েন আল্লাহ তাআলা তাদেরকে হায়াতটা বাড়িয়ে দেন, আর যারা নামাজ পড়ে না আল্লাহ তাআলা তাদের এই দুনিয়ার যুগের হইতে আল্লাহ তাআলা তাদের হায়াতটা কমিয়ে দেন। নামাজ পড়বেন আল্লাহ তাআলা আপনাকে দীর্ঘস্থায়ী দীর্ঘদিন আল্লাহ তাআলা দুনিয়ার বুকে রাখবেন। নামাজ পড়বেন না, আল্লাহ তাআলা আপনার হায়াতটা আস্তে আস্তে নিঃস্ব স্তরে আস্তে আস্তে কমিয়ে দিবেন। কথা বলেন ঠিক কিনা? এইভাবে বেনামাজির জন্য দ্বিতীয় নম্বর শাস্তি আল্লাহ তাআলা রেখেছেন, ওই বেনামাজি জীবনে কোনোদিন কোনো কাজে বরকত হয় না। কথা বলেন ঠিক কিনা? ওই বেনামাজির ভিতর দুনিয়ার ভিতরে যত ধরনের কাজই করুক না কেন, ওই বেনামাজির ভিতর কোনো কাজেই বরকত আসে না। যারা নামাজ পড়ে আল্লাহ তাআলা তাদের জন্য সকল কাজেই বরকত দান করেন, কিন্তু যারা নামাজ পড়ে না তাদের কোনো কাজেই আল্লাহ তাআলা বরকত দান করেন না। তেমনি ভাবে বেনামাজিদের জন্য আল্লাহ তাআলা তৃতীয় নম্বর শাস্তি রেখেছেন, ওই বেনামাজির চেহারার সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? বেনামাজির চেহারাটা আল্লাহ তাআলা নষ্ট হয়ে যায়। যে দেখেন দুনিয়ার বুকে যারা নামাজ পড়ে, যারা কোরআনকে মহব্বত করে, তাদের চেহারা দেখেন, আর যারা নামাজ পড়ে না, যারা কোনদিন আল্লাহকে ভয় করে না, তাদের চেহারাটা দেখেন। কথা বলেন ঠিক কিনা? যারা নামাজ পড়ে আল্লাহ তাআলা তাদের চেহারাটা অত্যন্ত নূরান্বিত করে দেন, আর যারা নামাজ পড়ে না তাদের চেহারাটা আল্লাহ তাআলা কিন্তু নূরান্বিত করেন না। এই চেহারাটা হলো মহান আল্লাহ তাআলা দুনিয়ার বুকে তৃতীয় নম্বর শাস্তি রেখেছেন। এইভাবে যারা দুনিয়ার বুকে বেনামাজি, যারা কোনোদিন নামাজ পড়ে নাই, তাদের জন্য আল্লাহ তাআলা 4 নম্বর শাস্তি রেখেছেন। ওই বেনামাজি যদি আল্লাহর কাছে যত ধরনের দোয়া করেন না কেন, কোন দোয়াই আল্লাহর দরবারে কবুল হয় না। ওই বেনামাজি যতই আল্লাহর কাছে দোয়া করে, ওই বেনামাজি দোয়া আল্লাহর কাছে কবুল হয় না। কথা বলেন ঠিক কিনা? এমনি ভাবে বেনামাজির 5 নাম্বার শাস্তি হলো, ওই বেনামাজি দুনিয়ার বুকে যত ধরনের নেক আমল করেন না কেন, সমস্ত নেক আমল বরবাদ হয়ে যায়। ওই বেনামাজি দুনিয়ার বুকে যত ধরনের নেক আমল করে না কেন, কোন নেক আমল তার কোনো কাজে আসে না। কথা বলেন ঠিক কিনা? এগুলো হলো বেনামাজির শাস্তি। তেমনি ভাবে বেনামাজির 6 নাম্বার শাস্তি হলো মৃত্যুর পূর্ব মুহূর্তে ওই বেনামাজির ভিতরে আযাব গজবের ফেরেশতা এসে তাকে বিভিন্ন ভাবে শাস্তি দিতে থাকে। নাউজুবিল্লাহ বলেন। আমার আপনার ভিতর যদি নামাজ থাকে রে বাদান,
আমার আপনার ভিতর যদি কোরআনের ভয় থাকে, মৃত্যুর পূর্ব মুহূর্তে বিভিন্ন রহমতের ফেরেশতা আমার আপনার রূহ টানিয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমার আপনার ভিতর যদি নামাজ না থাকে, আমার আপনার ভিতর যদি কোরআন না থাকে, আমার আপনার ভিতর যদি আল্লাহর ভয় না থাকে রে বাজান, মৃত্যুর পূর্ব মুহূর্তে আযাব গজবের ফেরেশতা এসে আমার আপনার রূহটা নিয়ে যাবে। এই যে ছয়টা হলো বেনামাজের শাস্তি। তেমনি ভাবে যারা নামাজ পড়ে না, মৃত্যুর পূর্ব মুহূর্তে আল্লাহ তাআলা তিনটি শাস্তি তাদেরকে দান করবেন। কয়টা শাস্তি? বেনামাজীদেরকে তিনটি শাস্তি আল্লাহ তাআলা মৃত্যুর পূর্ব মুহূর্তে দান করবেন। তার মধ্যে প্রথম নম্বর শাস্তি, ওই বেনামাজী যখন মারা যাবে, বিভিন্ন লাঞ্ছিত হয়ে, বিভিন্ন অপঘাত হয়ে, বিভিন্ন কষ্টকর করে এই দুনিয়া জগতে ওই বেনামাজী মারা যাবে। তার কথা, হাদিস কোরআনের কথা। ওই বেনামাজী যখন মারা যাবে, দুনিয়ার বুকে বিভিন্ন অপমানিত, লাঞ্ছিত, অতি কষ্ট হয়ে ওই বেনামাজী মারা যাবে। এইভাবে বেনামাজী যারা নামাজ আছেন, বেনামাজীদের জন্য দ্বিতীয় নম্বর শাস্তি হলো, ওই বেনামাজী মৃত্যুর পূর্ব মুহূর্তে ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে। নাউজুবিল্লাহ বলে। ওই বেনামাজী প্রথম শাস্তি, অপমানিত, লাঞ্ছিত হয়ে মারা যাবে। বেনামাজী দ্বিতীয় নম্বর শাস্তি, ওই যারা নামাজ পড়ে না তারা ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে। তেমনি ভাবে বেনামাজী তৃতীয় নম্বর শাস্তি, ওই বেনামাজী মৃত্যুর পূর্ব মুহূর্তে তার অসংখ্য পানি পিপাসা হবে। এই দুনিয়ার 7 দুনিয়া পানিও যদি বেনামাজীকে দেওয়া যায়, ওই বেনামাজীর ভিতর পানি পিপাসা মিটবে না। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এইভাবে বেনামাজের ভিতর কবরের ভিতর যে তিনটা শাস্তি আল্লাহ তাআলা দান করবেন, তার মধ্যে বেনামাজীর প্রথম নাম্বার শাস্তি কবরের ভিতর হলো, ওই বেনামাজীকে যখন কবরটা চাপ দিতে থাকবেন, কবরের ভিতর যখন বেনামাজীকে চাপ দিতে থাকবেন, ওই বেনামাজীকে চাপ দেওয়ার সাথে সাথে আমার আপনার বুকের হাত পাথর সমস্ত একত্রিত হয়ে বেনামাজীকে বিভিন্ন ভাবে শাস্তি দিতে থাকবেন। এইভাবে বেনামাজীর দ্বিতীয় নাম্বার শাস্তি কবরের ভিতর, ওই কবরের ভিতর বেনামাজীর দ্বিতীয় নাম্বার শাস্তি, ওই বেনামাজীদের জন্য দাও 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 করে আগুনের ভিতর জ্বলতে হবে। বিভিন্ন আগুন এনে ওই বেনামাজীকে শাস্তি দিতে থাকবে। তেমনি ভাবে বেনামাজীর তৃতীয় নম্বর শাস্তি হলো, ওই বেনামাজীকে বিভিন্ন সাপ বিচ্ছু দ্বারা তাকে ধ্বংসন করতে থাকবে। তেমনি ভাবে বেনামাজীর হাসরের ময়দানে তিনটি শাস্তি হলো, ওই বেনামাজীকে যখন ফেরেশতা করে থাকবেন, সাপ বিচ্ছু চারদিকে খুঁজতে থাকবে। কিভাবে বেনামাজীকে শাস্তি দেওয়া যায়? 2 নম্বর শাস্তি হলো, ওই বেনামাজীকে যখন 30,000 বছর পুল সিরাতের রাস্তা যখন দিবেন, ওই পুল সিরাতের রাস্তা হবে চুলের চাইতেও চিকন, এমনকি আমাবস্যা রাত্রি চাইতে অন্ধকার। ওই বেনামাজী যখন চুলের রাস্তা দিকে যাবে, প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে পা বসে বসে পড়তে থাকবে। এইভাবে বেনামাজীদের জন্য কার হাসরের মাঠে অত্যন্ত কঠিন হয়ে যাবে। এইভাবে বেনামাজীর 3 নম্বর শাস্তি হলো, ওই বেনামাজীকে যখন ওরা এর নামক জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? এইভাবে কালে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বেনামাজি বাদশাকে প্রশ্ন করে বলতে থাকবেন, দুনিয়ার বুকে আমি যে তোমাকে নামাজ পড়ার তৌফিক দান করেছিলাম, তুমি কেন নামাজ পড়ো নাই? এবার বেনামাজি বাদশা আল্লাহর কাছে আরজ করবে, আল্লাহ আল্লাহ, এই দুনিয়ার বুকে আমি বিভিন্ন মানব জাতি কথাবার্তা শাসন করতাম, আমি সময় পাই নাই, এই কারণে আমি নামাজ পড়তে পারি নাই। এবার আল্লাহ তাআলা বেনামাজি বাদশাকে বলতে থাকবেন, তুমি কি হযরত সুলাইমান আলাইহিস সালামের চাইতেও কি তুমি বেশি কষ্ট করেছিলে? হযরত সুলাইমান আলাইহিস সালাম এমন একজন মানুষ ছিলেন, এমন একজন নবী ছিলেন, যেই নবী কোনোদিনও নামাজ কামাই করে নাই, এতটা কষ্ট সত্ত্বেও সে নামাজ করে নাই। তার মধ্যে তুমি কষ্টকর হয়েছিলে, তুমি মিথ্যা বলছো। বেনামাজি দেখে এইভাবে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। এইভাবে বেনামাজি দুনিয়ার বুকে আল্লাহ তাআলা রোগী ব্যক্তিদেরকে প্রশ্ন করে বলবেন, তোমরা কেন নামাজ পড়ো নাই? এবার বেনামাজিকে প্রশ্ন করে বলতে থাকবে, এই
দুনিয়ার বুকে আমরা বিভিন্ন রোগের ভিতর ছিলাম, রোগ শোকের কারণে এই দুনিয়ার বুকে আমরা নামাজ পড়তে পারি নাই। এবার বেনামাজি রোগীরা বলতে থাকবেন, তোমরা কি হযরত ইয়াকুব আলাইহিস সালামের মতো ছিলেন, যে ইয়াকুব আলাইহিস সালাম এতটা কষ্ট করে ওই নামাজ কোনদিনও ছাড়ে নাই, তুমি মিথ্যা বলছো। যাও যাও যাও, তুমি জাহান্নামের দিকে যাও। এইভাবে ওই অনেক সন্তানওয়ালাদেরকে যখন বেনামাজিদেরকে প্রশ্ন করা বলা হবে, তোমরা কেন নামাজ পড়ো নাই? এই দুনিয়ার বুকে আমার অসংখ্য সন্তান ছিল। এইভাবে বেনামাজিদেরকে আইয়ুব আলাইহিস সালামের মতো প্রশ্ন করা হবে। ওই ইয়াকুব আলাইহিস সালামের শত শত সন্তান থাকা সত্ত্বেও সে কোনোদিনও নামাজ পড়ে নাই। তুমি কি তাদের চাইতে কম যন্ত্রণা ভোগ করেছো? তুমি মিথ্যা কথা বলছো। এইভাবে বেনামাজিদেরকে বিভিন্ন ভাবে শাস্তি দেওয়া হবে। তেমনি ভাবে যুবকদেরকে আল্লাহ তাআলা প্রশ্ন করে বলবেন, রে যুবক, আমি যে তোমাকে যৌবন কালটা দান করেছিলাম, রে যুবক, এই যৌবন কালটা তুমি কোন কাজে ব্যয় করেছো? কথা বলেন ঠিক কিনা? এইভাবে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যুবক ব্যক্তিদেরকে প্রশ্ন করে বলতে থাকবেন, রে যুবক, ও যুবক, আমি যে তোমাকে যৌবন কালটা দান করেছিলাম, রে যুবক, এই যৌবন কালটা তুমি কোন কাজে ব্যয় করেছো? এইভাবে আল্লাহ তাআলা যুবকদেরকে যখন প্রশ্ন করে বলবেন, রে যুবক, যুবক, তুমি টিকটকের ভিতর ঘন্টার পর ঘন্টা সময় দিতে পারো, রে যুবক, যুবক, তুমি ইউটিউবের ভিতর ঘন্টার পর ঘন্টা সময় দিতে পারো, রে যুবক, যুবক, তুমি ইন্টারনেটের ভিতর ঘন্টার পর ঘন্টা সময় দিতে পারো, রে যুবক, যুবক, তুমি মুভির ভিতর 2 ঘন্টা 3 ঘন্টা, ফ্রি ফায়ারের ভিতর 4-5 ঘন্টার সময় দিতে পারো। কিন্তু যুবক, তুমি মসজিদের বাইরে যখন মুয়াজ্জিন সাহেব আযান দিয়ে দেন, তখন আর তোমার নামাজের কোনো খবর থাকে না। এ কেমন যুবক তুমি? এইভাবে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন যুবক ব্যক্তিদেরকে প্রশ্ন করে বলতে থাকেন, যুবক, আমি যে তোমাকে যৌবন কালটা দান করেছিলাম, এই যৌবন কালটা তুমি কোন কাজে ব্যয় করেছো? যুবক যদি বুঝতো যুবক বয়সে কোরআন পড়া কি মূল্য, যুবক কখনো কোরআন ছাড়তো না। কথা বলেন ঠিক কিনা? যুবক যদি বুঝতো যুবক বয়সে কোরআন নামাজ পড়া কি মূল্য, যুবক কখনো নামাজ ছাড়তো না, রে বাজান। যুবক যদি বুঝতো যুবক বয়সে মহান আল্লাহ তাআলার কাছে সিজদা দেওয়ার কি মূল্য, যুবক কখনো আল্লাহ থেকে ছাড়তো না। এইভাবে যখন যুবকদেরকে আল্লাহ তাআলা প্রশ্ন করে বলবেন, ও যুবক, আমি যে তোমাকে যৌবন কালটা দান করেছিলাম, এই যৌবন কালটা তুমি কোন কাজে ব্যয় করেছো? হাদিস শরীফে বর্ণিত আছে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা 7 শ্রেণীর ব্যক্তিদেরকে আরশের ছায়ার তলে জায়গা দান করবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তার মধ্যে অন্যতম ব্যক্তি হলো এই যুবক বয়সে মহান আল্লাহ তাআলার কাছে যারা বেশি বেশি নামাজ পড়বে, যুবক বয়সে যারা যুবকদের সঠিক কাজে লাগাবে, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে ওই সমস্ত যুবক ব্যক্তিদেরকে আরশের ছায়ার তলে জায়গা দান করবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে ভাই, আমি সকল যুবক ভাইদেরকে বলতে চাই, যুবক, আজ থেকে নামাজ পড়া শুরু করো, রে যুবক, আজ থেকে নামাজ পড়া শুরু করো, আজ থেকে কোরআন পড়া শুরু করো। এই মুহূর্তে যদি তুমি মারা যাও, এই মুহূর্তে যদি মারা যাও, আল্লাহর কাছে কি তুমি কি জবাবদিহি করবা? আমি একদিন এক যুবককে প্রশ্ন করে বলছিলাম, এ যুবক, চলো আমরা দুজন মিলে নামাজটা পড়তে যাই, চলো আমরা দুজন মিলে নামাজটা পড়তে যাই। এবার যুবক ছেলেটি উত্তর দেয়, ভাই, আমার লুঙ্গি প্যান্টটা খারাপ হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলে, আমার লুঙ্গিটা খারাপ হয়ে গেছে। যুবককে আমরা প্রশ্ন করে বললাম, তোমার যে লুঙ্গিটা খারাপ হয়েছে, তোমার যে প্যান্টটা খারাপ হয়েছে, তোমার ইচ্ছাকৃত কারণেই হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তুমি যদি ইচ্ছা করতে আমি ঢিলা গ্রুপ ব্যবহার করব, তুমি যদি ইচ্ছা করতে আমি পানি ব্যবহার করব, তুমি যদি ইচ্ছা করতে আমি টিস্যু ব্যবহার করব, তবে তোমার আর
যুবক আছে কিনা? এইভাবে যুবককে প্রশ্ন করে বললাম, রে যুবক, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তোমার ভিতরে চলে আসেন, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তোমার ভিতরে চলে আসেন, তুমি আল্লাহর কাছে কি জবাবদিহি করবা? কথা বলেন ঠিক কিনা? এই কারণে ভাই, আজ যদি যুবক যদি বুঝতো যুবক বয়সে কোরআন পড়া কি মূল্য, যুবক কখনো কোরআন ছাড়তো না। যুবক যদি বুঝতো যুবক বয়সে নামাজ পড়া কি মূল্য, যুবক কখনো নামাজ ছাড়তো না। যুবক যদি বুঝতো যুবক বয়সে আল্লাহর কাছে সেজদা দেওয়ার কি মূল্য, যুবক কখনো আল্লাহকে ছাড়তো না। কিন্তু আজকাল যুবক ফ্রি ফায়ারে পড়তো, বিভিন্ন নেশার পড়তো, বিভিন্ন হারাম কাজে ভক্ত। কথা বলেন ঠিক কিনা? এই মুহূর্তে যদি শাস্ত্রালয় দিতে যান, অসংখ্য যুবক আছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মসজিদের মাইকে যখন আযান দেয়া দেন, তখন আর নামাজের খবর থাকে না। যুবক, এই গ্রাম হইতে কত যুবক কবর জগতে চলে যাইতেছে রে যুবক। ওই কবর জগতে কত যুবক চলে যাইতেছে রে যুবক। একটু কি ভয় হয় না? আল্লাহর কাছে আমি কি জবাব দিয়ে করবো? যেই কবরের ভিতর আলো বাতাসের কোনো ব্যবস্থা থাকবে না রে বাজান, যেই কবরের ভিতর না বালিশের কোনো ব্যবস্থা থাকবে না রে বাজান, যেই কবরের ভিতর আমাকে সারাটা জীবনে একা একা শুয়ে থাকতে হবে, ওই কবর জগতের ভিতর মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য, কবর জগতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কত বিজ্ঞানী কত ভাবে চেষ্টা করেছেন, কিন্তু আজ পর্যন্ত কোন বিজ্ঞানী মৃত্যু কবর জগতের হাত থেকে রক্ষা পায় নাই। এই দুনিয়া জগৎ হইতে আমি আপনি যদি কোরআনটা নিয়ে যেতে পারি রে বাজান, এই দুনিয়া জগৎ হইতে আমি আপনি যদি নামাজটা নিয়ে যেতে পারি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমার আপনার জন্য কবর জগৎ অত্যন্ত সহজ করে দিবেন। আর আমার আপনার ভিতর যদি নামাজ না থাকে রে বাজান, আমার আপনার ভিতর যদি কোরআন না থাকে, আমার আপনার ভিতর যদি আল্লাহর ভয় না থাকে, ওই কবর জগৎটা আমার আপনার জন্য অত্যন্ত কঠিন ভয়াবহ জায়গা হয়ে যাবে রে বাজান। এই কারণে ভাই, আমি আপনাদের সবাইকে দাওয়াত দিয়ে যাই, যুবক ভাইদেরকে বলতে চাই, আজ থেকে যুবক ভাইরা নামাজ পড়া শুরু করো, আজ থেকে যুবক ভাইরা কোরআন পড়া শুরু করো, আজ থেকে যুবক ভাইরা আল্লাহকে ভয় করা শুরু করো। কারণ যুবক, তুমি আল্লাহর কাছে তুমি কি জবাবদিহি করবা রে যুবক? আজকাল যুবকদেরকে মসজিদের ভিতর দেখা যায় না, অথচ যুবককে যখন কবরের ভিতরে আল্লাহ তাআলা তিনটি মাত্র প্রশ্ন করে বলবেন, এ মান রব্বুকা, তোমার রব কে? মান নবীকা, তোমার নবী কি? মান দিনুকা, তোমার দিন কি? আমার আপনার ভিতর যদি নামাজ থাকে, আমার আপনার ভিতর যদি কোরআন থাকে, তাহলে ভাই ওই মুনকার নাকির আলাইহিস সালামের প্রশ্নের উত্তর দিতে পারবো। কিন্তু আমার আপনার ভিতর যদি নামাজ না থাকে, আমি আপনি কিন্তু মুনকার নাকির আলাইহিস সালামের প্রশ্নের জবাবটা কিন্তু আমি আপনি দিতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই জোরে জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাকে এক ব্যক্তি একদিন আমাকে এক ভাই প্রশ্ন করে বলছিলেন, আমার প্রিয় সম্মানিত মুসলমান মা এবং ভাই বোনেরা, আমাকে একদিন এক ভাই প্রশ্ন করে বলছিলেন যে ভাই, রক্তদান করা জায়েজ আছে কিনা? অনেক ভাই জানতে চেয়েছেন রক্তদান করা জায়েজ আছে কিনা। আমাকে এক ভাই প্রশ্ন করে বললেন, ভাই আমরা অনেকেই রক্ত দিতে চাই, আবার অনেকেই রক্ত দিতে চাই না। কথা বলেন ঠিক কিনা? রক্ত নয় এমন কোন মানব জাতিকে খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা মানব জাতিতে 8 প্রকারের রক্ত দান করেছেন। কারোর জন্য এ পজিটিভ, এ নেগেটিভ, ও পজিটিভ, ও নেগেটিভ, এবি পজিটিভ, ওবি নেগেটিভ, এইভাবে আল্লাহ তাআলা 8 প্রকারের রক্ত আল্লাহ তাআলা দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের মানব জাতির জন্য
বিভিন্ন কাজে রক্তের প্রয়োজন হয়। অ্যাক্সিডেন্ট রোগীর জন্য রক্ত লাগে, বিভিন্ন রক্ত শূন্যতা রোগীর জন্য রক্ত লাগে, ক্যান্সার রোগীর জন্য রক্ত লাগে, সিজারিয়ান রোগীর জন্য রক্ত লাগে। কথা বলেন ঠিক কিনা? এই কারণে ভাই রক্তদান করা যায়। কারণ আমি আপনি যদি রক্ত না দেই, ওই সিজারিয়ান রোগী কখনো বাঁচবে না। আমি আপনি যদি রক্ত না দেই, রক্ত শূন্যতা রোগী কখনো বাঁচবে না। আমি আপনি যদি রক্ত না দেই, তাহলে কিন্তু ভাই ক্যান্সার রোগী কখনো বাঁচবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা মানব জাতিকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন, রক্ত দান করার কারণে আমার আপনার শরীরের কোনো ক্ষতি হয় না। কথা বলেন ঠিক কিনা? রক্ত দান করার কারণে আমার আপনার শরীরের কোনো ক্ষতি হয় না, বরঞ্চ আমার তাআলা অশেষ মেহেরবানিতে আমার আপনার রক্ত দান করার কারণে শরীরের ভিতর নতুন রোগের রক্তের সৃষ্টি হয়। এই কারণে আমি আপনাদের সবাইকে দাওয়াত দিয়ে যাই, আপনারা মানব জাতিকে বেশি বেশি রক্তদান করবেন। আমাদের বিভিন্ন আশেপাশে হাসপাতালে বিছানায় বিভিন্ন লোকজনকে ফেসবুকে পোস্ট করতে দেখা যায়, অমুক সময়ে অমুক সিজারিয়ান রোগীর জন্য, অমুক অ্যাক্সিডেন্ট রোগীর জন্য, অমুক ক্যান্সার রোগীর জন্য রক্ত লাগবে, কিন্তু আজ আমরা আপনি রক্ত দিতে চাই না। কথা বলেন ঠিক কিনা? গত কয়েকদিন আগে দেখলাম ওই রক্তের অভাবে একটা ক্যান্সার রোগী মারা গেল, রক্তের অভাবে সিজারিয়ান রোগী মারা গেল, রক্তের অভাবে রক্তের শূন্যতা রোগী মারা গেল। ওই মুহূর্তে আমি আপনি যদি রক্তদানটা করতাম, সেই সিজারিয়ান রোগী কখনো মরতো না। আমরা অনেকেই রক্ত দিতে চাই না রে ভাই। এই কারণে ভাই আমি আপনাদের সবাইকে দাওয়াত দিয়ে যাই, যারা রক্ত চাবে অবশ্যই রক্ত দান করার চেষ্টা করবেন। রক্তটা যদি না দেওয়া যায়, তাহলে কিন্তু ওই রোগীটা বাঁচবে না। এই কারণে ভাই আমি আপনাদের সবাইকে দাওয়াত দিয়ে যাই, রক্ত দান করবেন, বেশি বেশি মানব জাতির জন্য দোয়া করবেন। ওই রক্তদাতার যদি আল্লাহ তাআলা যাকে দান করবেন, ওই দান করার কারণে ওই রক্তদাতা যদি আপনার জন্য দোয়া করে, প্রাণ খুলে দোয়া করে, আল্লাহ তাআলা ওই রক্তদাতার দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে ভাই আমাদের আল্লাহ তাআলা আমাকে আপনাকে বেশি বেশি রক্তদান করার তৌফিক দান করেন, কোরআনের উপর আমল করার তৌফিক দান করেন। সবাই জোরে জোরে বলি আমিন। সর্বোপরি আমি আপনাদের সবাইকে দাওয়াত দিয়ে যাই, কবর জগতের প্রিপারেশনটা গ্রহণ করেন রে ভাই। মৃত্যুর জন্য প্রিপারেশনটা গ্রহণ করেন। মৃত্যুর প্রিপারেশনটা নিয়ে যদি আমি আপনি কবরে যেতে পারি, কবর জগৎটা আমার আপনার জন্য ইসলাম হয়ে যাবে। আর মৃত্যু জগতের প্রিপারেশনটা যদি আমি আপনি না নিয়ে যেতে পারি রে বাবান, ওই কবর জগৎটা আমার আপনার জন্য অত্যন্ত কঠিন ভয়াবহ জায়গা হয়ে যাবে রে বাবান। আল্লাহ তাআলা যদি কবর জগতের শাস্তিটা যদি মানুষের চোখে দেখাইতেন, মানুষ 1 সেকেন্ডের ভিতর হার্ট অ্যাটাক হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যদি ওই কবরের শাস্তিটা যদি আল্লাহ তাআলা মানব জাতিকে দেখাইতেন, 1 সেকেন্ডের ভিতর মানুষ হার্ট অ্যাটাক হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজ আমার আপনার ভিতর আল্লাহর ভয় নাই, আমার আপনার ভিতর কোরআনের ভয় নাই। এই কারণে আমি আপনাদের সবাইকে দাওয়াত দিয়ে যাই।